Hey guys, welcome back to my channel শিখবইটির পক্ষ থেকে আরজে রাসুল ইসলাম। মূলত আজকে কোনো কথা না বাড়ি মূল কথা বলি যে আমরা যারা ওভিএস ব্যবহার করি এরকম প্রবলেম অনেক সময় হয়। তো আমরা স্টিম করতে গেলে সমস্যাগুলো হয় না। তো তার জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে এনভিডিয়া থেকে ওয়েবসাইট থেকে ড্রাইভটা নিতে হবে। যারা মূলত আমরা এক্স সিরিজের অথবা 110 যারা অর্থাৎ মাদারবোর্ড ব্যবহার করি বা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড যারা ব্যবহার করি এরকম আর কি, তাদের জন্য মূলত এনভিডিয়ার ড্রাইভটি ইনস্টল করবেন। তো ড্রাইভটি ইনস্টল করার পরে এখান থেকে সেটিং থেকে আমরা কিছু কাজ করব। অনায়াসে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট এবং রেজুলেশন এবং অডিও রেকর্ডিং বা ইনডোর আউটডোর যেগুলো রয়েছে এবং রেকর্ডিং পার্টস এগুলো সবগুলো আমরা ঠিক রাখবো। তো এগুলো অলরেডি আমার সেটিং করা রয়েছে। আপনারা যে সেটিংটা দেখতেছেন এই সেটিংটা দেখেই মূলত আপনারা হুবহু সেটিং করে নেবেন, মানে আপনারা যেখানে সেটিং করতে চাচ্ছেন। তো আরেকটা বিষয়, এখান থেকে আমরা অ্যাডভান্স ফিচারটা কিন্তু অন করতে পারি। তো অ্যাডভান্স ফিচার অন করলে আমাদের আরও কিছু এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে অ্যাডভান্স সেটিংটা অলরেডি আমার করা রয়েছে, আপনারা চাইলে এভাবেই করতে পারেন। তো আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো রয়েছে, এনকোডার রয়েছে, ভিডিও এনকোডার যে রয়েছে, আউটপুট এবং যেগুলো রেকর্ডিং হবে সব কিছু রয়েছে। তো আমরা এখান থেকে সব কিছু সেটিং ঠিক করে যদি স্টিম দেই, যদি অর্থাৎ ফেসবুকে লাইভের জন্য যদি দেই, তাহলে কিন্তু স্টিম রেকর্ডে কিন্তু আমাদের ভিডিওটা চালু হবে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু চালু হয়েছে। তো আমরা এখান থেকে আরেকটি কাজও করতে পারি, রেকর্ডিংও করে নিতে পারি যদি রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে। তো আমি মূলত স্ট্রিমিং করব, এর জন্য মূলত দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।